নেই, হক কথা কোরআনের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়, উত্তম কথা শিক্ষা দেয়। কাদের জন্য? আলেমদের জন্য। কাদের জন্য? আলেমদের জন্য। তলেবে ইলম যারা, শুধু আলেমদের জন্য খাস না। আপনিও যদি হাদিস শিখেন, আপনিও যদি কোরআন শিখেন, আপনিও যদি কোরআন পড়েন, আপনিও যদি হাদিস পড়েন এবং এগুলো মানুষকে বুঝায় দেন, তাহলে সেই কাতারে আপনিও থাকবেন ইনশাআল্লাহ। নাম্বার 5, মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা। শুধু আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন না, আপনার দোয়াতে যে কথা শুরুতে বলেছিলাম, আপনি গোটা মুসলিম জাতির জন্যে দোয়া করবেন। কোন মুসলিম যদি গোটা মুসলিম জাতির জন্য দোয়া করে, তাহলে ফেরেশতারা আগে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন কিনা? যদি আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন, তাহলে ফেরেশতারা আগে আপনার জন্য দোয়া করবে। তাহলে ফেরেশতাদের দোয়ায় শামিল হতে চাই না আমরা, তাহলে কি করতে হবে? এই গুণগুলো অর্জন করতে হবে। কি গুণ? আপনি শুধু আপনার জন্য দোয়া করে ক্ষান্ত হবেন না, গোটা মুসলিম জাতির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তারপরে ওযু সহ ঘুমানো। আচ্ছা, এখানে যারা উপস্থিত, গত এক সপ্তাহের ভিতরে কারা ওযু করে ঘুমাইছেন? একদিন? একজনও না? একজন, দুইজন, তিনজন? আচ্ছা, আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। কি কথা বুঝতে পারছেন? ওযু করে ঘুমাইবেন। ওযুর আগে, ঘুমানোর আগে আলাদা ওযু করে তারপরে ঘুমাইতে যাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাত্রে পবিত্র ওযু সহকারে ঘুমায়, একজন ফেরেশতা তার গায়ের সঙ্গে লেগে থাকা কাপড়ের ভিতরে অবস্থান করে। যেই কাপড় পরে ঘুমান, ওই কাপড়ের ভিতরে একজন ফেরেশতা অবস্থান করে। রাতে সে যখন জাগ্রত হয়, ওই ফেরেশতা তার জন্য দোয়া করে বলে, হে আল্লাহ, এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন, কেননা এই বান্দায় পবিত্র অবস্থায় রাত কাটাইছে। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, একজন ফেরেশতা তার পাহারা, তার প্রহরী হিসাবে ফজর পর্যন্ত থাকে। অল্প কিছু সাদাকা হলেও নিয়মিত করা, প্রতিদিন নিয়মিত করা, প্রতিদিন 2 টাকা, 1 টাকা, 5 টাকা। কিন্তু দুঃখের বিষয়, এই মসজিদে কালেকশন করলে মুসল্লিরা রাগ হয়। মসজিদে অনেক টাকা আপনাদের, এই জন্য কিছু মুসল্লি রাগ হয় কালেকশন করলে। অন্যান্য সকল মসজিদে দেখছি মাগরিবের সময় যেহেতু বেশি মুসল্লি হয়, দান বাক্স এক পাশে থেকে ছেড়ে দেয়, যার যার দেওয়া প্রয়োজন দেয়, না এলে আরেকজনে ধাক্কা দিয়ে ওই শেষ মাথায় দিয়ে দেয়। নিয়মিত দান করার সুযোগ এই মসজিদে নাই, কারণ এটা ধনীদের মসজিদ। দুঃখে আপনাদের ধিক্কার দিলাম, আজকের পর থেকে এটা চালু করবেন ইনশাআল্লাহ।